ভিডিও করতেছি। আমি রাত 1টার দিকে আমার ফেসবুকে একটা পোস্ট দেখে আমি আমার এক কুমিল্লার এক বন্ধুকে ফোন দিয়েছিলাম। ফোন দেওয়ার পরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে কোনো সমস্যা হয়েছে? তখন ও আমাকে বলতেছে আমাদের জিরো পয়েন্টে, মানে যে কুমিল্লার যে জিরো পয়েন্ট, মানে সীমান্ত এলাকা, জিরো পয়েন্ট থেকে ভারত থেকে পানি ঢুকতেছে, বাঁধ হলো হালকা ভাঙছে। ওরা চাচ্ছিল যে ওইখানে যে ওই বাঁধে যে ওরা হচ্ছে হলো ওই বালির যেই বস্তা, ওই বস্তা দিয়ে সেটাকে ঠিক করবে। ঠিক আছে, তো যখন ওরা ওইখানে গিয়েছে যে ওই বস্তা নিয়ে, তখন ওইখানকার যে বিএসএফ, ইন্ডিয়ান বিএসএফ বিএসএফ ওই ওই বালুর বস্তা ওখানে ফেলতে দেয়নি। ওরা অনেক রিকোয়েস্ট করার পরও তাও তাও ওরা বালির বস্তা ওখানে ফেলতে দেয়নি। পরবর্তীতে যখন বিজেপিকে খবর দেওয়া হয়, বিজেপি আসে, বিজেপি আসার পরও বিজেপি কোনো সুরাহা দিতে পারে নাই। তারপর বিজেপি চলে গেছে, বিজেপি অনেক রিকোয়েস্ট করছে, তারপরে বিএসএফ রাজি হয়নি। তারাও এখানে বালির বস্তা ফেলাইতে দিবে না। ঠিক আছে, পরবর্তীতে তারপরে বিএসএফ বলে দেয় যে এখানে যদি বালির বস্তা ফেলার জন্য আবার যদি আসেন তাহলে আপনাদের আমরা গুলি করব। এই কারণে ওরা এই রাত 1টা পর্যন্ত এখনও ওইখানেই দাঁড়ায় আছে। যদি তারা অনুমতি দেয় তখন বালি ফেলবে, কিন্তু তারা কোনো রকম কোনো অনুমতি দিচ্ছে না। কারণ ওইখানে এখন যদি বালুর বস্তা না ফেলে, সকাল হইতে হইতে আপনার ওই জায়গা পুরাটাই হলো, ওই গ্রাম পুরাটাই প্লাবিত হয়ে যাবে। ফলে এখানে বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া ইচ্ছা করেই পানি, মানে ওরাই চাচ্ছে যে বাংলাদেশে ওদের পানিটা চলে যাক। ঠিক আছে, ওরা ইচ্ছা করে ছাড়ছে। এরপরে যখন ওই বন্ধুকে আমি বললাম যে আমাদের তো ট্রাকের ব্যবস্থা আমরা করে ফেলছি, শুধু ইঞ্জিন বোটের শুধু দরকার, মানে বোটটা আমরা পাচ্ছি না, ওইটার ব্যবস্থা আমরা মানে ওটা খোঁজাখুঁজি করতেছি। তখন ও আমাকে আর্তনাদ সহকারে বলল যে তোরা আগে ফেনীতে যা, ফেনীর অবস্থা খুবই খারাপ, ফেনীর অবস্থা খুবই খারাপ। কুমিল্লার অবস্থা এখনও সেরকম পর্যায়ে খারাপ হয়নি, কিন্তু কুমিল্লার অবস্থা খুবই খারাপ। কুমিল্লায় অলরেডি 2 তলা পর্যন্ত পানি চলে গেছে। সেনাবাহিনী 50টার মতো লাশ উদ্ধার করেছে এবং বহু মানুষ এখনও পানিবন্দী। ঠিক আছে, তোরা ফেনীতে যা আগে উদ্ধার কর, মানে আর্তনাদ সহকারে সে বলল। তা আমি এই কিছুক্ষণ আগে যখন আমার ঘুম ভাঙছে, এখন বাজে রাত 4টা, তখন আমি ফেসবুকে ঢুকে দেখি যে লাস্ট যে নিউজ, 400 মানুষের মতো নিখোঁজ, মানে 400 মানুষের কোনো খোঁজখবরই নাই। তারা সবাই ধরছে, তারা ভেসে চলে গেছে পানির সাথে। পরিস্থিতি কতটা ভয়াবহ আপনারা চিন্তা করেন। এবার আসি, মানে আপনাদেরকে কিছু কথা বলি। আপনারা জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চিটাগাং এইসব অঞ্চলে যে মানুষগুলোর কতটা অবদান ছিল সেটা কিন্তু আপনারা সবাই ভালো করে জানেন। এবং এই বৈষম্য বিরোধী আন্দোলনে আমি সহ হাজার হাজার ছাত্র জনতা স্বৈরাচার শেখ হাসিনার বুলেটের সামনে কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে কিন্তু নতুন একটা বাংলাদেশ নিয়ে আসছে আপনাদের জন্য। অনেকে আছেন যারা আপনারা আন্দোলনে মানে যেতে পারেন নাই, কিন্তু যেতে মন চাচ্ছে কিন্তু পারেন না কোনো না কোনো কারণে। ঠিক আছে, কোনো না কোনো কারণে আপনারা যেতে পারেন নাই, কিন্তু সবসময় আমাদেরকে সাপোর্ট করছেন এবং আমাদের খোঁজ খবর নিয়েছেন। ঠিক আছে, সেই সব মানুষকে বলতেছি এখন আপনাদের সময় দেশের জন্য কিছু করার। আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আমার মাগুরার সকল মানুষদেরকে আমি বলতেছি আপনাদের সবাইকে এগিয়ে আসতে হবে এখন। কারণ
যেই মানুষগুলো এই নতুন বাংলাদেশ আনার পেছনে শহীদ হয়েছে এবং অনেক মানুষ এখনও হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, সেসব মানুষের কারণে হইলেও আপনাকে এগিয়ে আসতে হবে। আপনারা তাদের কাছে ঋণী হয়ে আছেন। আমি মাগুরার সমস্ত জনগণকে আমি বলতে চাচ্ছি যে আমরা ছাত্রদের কিছু অংশ এবং আমরা সহ ফেনীতে খুব দ্রুত আমরা যাওয়ার চেষ্টা করতেছি। অলরেডি আমাদের ট্রাকও ভাড়া করে ভাড়া না, অলরেডি আমাদের ট্রাক ম্যানেজ হয়ে গেছে এবং ট্রাক মাগুরার একজন বড় ব্যবসায়ী, আপনারা ওমেরা গ্যাসের যে মালিক, তার ট্রাক সে দিতে রাজি হয়েছে। সে বলছে যতদিন তোমরা যেই কদিন কাজ করবে এই ট্রাক ওইখানে থাকবে, কোনো সমস্যা না। তাহলে একজন যদি মনে করেন যদি সে যদি ট্রাক দিয়ে দিতে পারে কোনো ভাড়া ছাড়াই, তার কোনো ভাড়া দেওয়া লাগবে না, তাহলে আপনারা যে যা পারেন, চাল ডাল তেল মরিচ যে যা পারেন তাই নিয়ে আপনারা আমাদের সাথে দেখা করেন। আমরা আপাতত আমার দোকান হচ্ছে পূর্বাশা হলের সামনে, ওইখানে আমার দোকানের পিছনে অনেক বড় জায়গা আছে, ওইখানে আমরা আপাতত এইসব জিনিস রাখার পরিকল্পনা করতেছি। তারপরে যখন আমাদের একটা ফান্ড চলে আসবে এবং যারা ওইসব জিনিস দিতে পারবেন না, টাকা দিতে চান, তারাও ওইখানে এসে দিয়ে যাবেন। এখানে কোনো বিকাশ নাম্বার আমরা দিব না, ঠিক আছে? এখানে কোনো কিছু দিব না। এখানে আপনাদের যদি মনে হয় আমার দোকানে এসে, দোকান খোলা থাকবে সারাদিন, আপনারা এসে ওইখানে এসে দিয়ে যাবেন, ঠিক আছে? আর আরেকটা কথা হচ্ছে, আমার যারা পরিচিত আছে দেশে বিদেশে যারা থাকেন, তাদের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, আপনারা যে যা পারেন আপনারা হেল্প করেন, আপনারা আমাদের হেল্প করেন। আমাদের আরও অনেক প্ল্যানিং আছে, সেটা আমরা কালকে জানাইতে পারবো। আজকে আসলে আমার ভিডিও করাটা মানে ভিডিও করতে চাইছিলাম না, কিন্তু সার্বিক যে পরিস্থিতি দেখতেছি এটা না করলেই নাই। আমাদের যত দ্রুত পারে আমাদের ওইখানে যেতে হবে, ঠিক আছে? আর আমাদের একটা ফান্ডের থেকে আমরা যাব, ঠিক আছে? আমাদের নিজস্ব ফান্ড, সেই ফান্ড থেকে আমরা যাব। কালকে এর ডিটেলস আপনাদেরকে সবাইকে জানাই দেবো। শুধুমাত্র আমার পরিচিত মানুষগুলো যারা দেশে বিদেশে আছেন, তারা যেভাবেই পারেন আপনারা একটা ফান্ডের ব্যবস্থা করে দেন। আর যারা অপরিচিত আছেন তাদের কাছ থেকে আপাতত এখন আমি কোনো কিছু নিচ্ছি না। তারপরে তাদের যদি খুব ইচ্ছা হয় যে দিবেন, তাহলে পরে আমার দোকানে এসে আপনারা দিয়ে যাবেন। পূর্বাশা হলের সামনে আমার দোকান, এখানে আমার নাম বললে হবে, শাকিল নাম বললে হবে, ঠিক আছে? আর এছাড়া আমরা কোনো বিকাশ নাম্বার দিচ্ছি না। যারা আমাদের সাথে আমার এই ভিডিও দেখার পরে এখানে নক করবে, শুধুমাত্র তাদেরকেই, সে যদি বিকাশে দিতে ইচ্ছুক হয়, নগদ দিতে ইচ্ছুক হয়, তখন তাকে আমরা নাম্বারটা দিব। তার আগে আমরা কোনো নাম্বার দিব না। আর বাদ বাকি যা কিছু ডিটেলস আমরা কালকে আপনাদের সবাইকে জানাই দেব, ঠিক আছে? আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আগায় আসেন, কারণ আমাদের যে বর্তমান সরকার, আপনারা জানেন যে খুনি হাসিনা প্রায় 18 লক্ষ কোটি টাকা ঋণ হয়ে তারপরে দেশ থেকে পালাইছে। অতএব আমাদের বর্তমান সরকারের পক্ষে একা এটা সম্ভব না, এটা আমাদের সাধারণ মানুষকে আগায় আসতে হবে, ঠিক আছে? এমনি বুলেট খাওয়ার বিষয় হলে পরে চলে যেতাম, কিন্তু এখানে অনেক ফান্ডের বিষয়, এই জন্য আপনাদের অনেক রিকোয়েস্ট করতেছি, আপনারা যত দ্রুত পারেন, যত তাড়াতাড়ি পারেন আমাদেরকে হেল্প করেন, আমরা যাতে একটা ভালো অ্যামাউন্ট নিয়ে, ভালো সামগ্রী নিয়ে আমরা যেতে পারি। আপনারা যে যা পারেন, যদি চাল ডাল তেল মুড়ি চানাচুর যে যা পারেন, বিস্কুট, আপনারা আমাদেরকে দিয়ে সাহায্য করবেন এবং আমরা খুব দ্রুত যে অঞ্চলে সবচেয়ে বেশি